নমস্কার, বিটেন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। স্নাতক স্তরে ভর্তির জোট কাটাতে সদার্থক মনোভাব আসাম বিশ্ববিদ্যালয়ের। রাজ্যের উচ্চশিক্ষা বিভাগকে চিঠি কর্তৃপক্ষের। চুরি হচ্ছে জলের মিটার। টিকরবস্তি এলাকায় এক রাতে কয়েকটি বাড়িতে জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। বরখোলা লেবুরবন্দ পিডাব্লিউডি সড়ক থেকে মুরলীধর গ্রামের রাস্তা বেহাল, প্রতিবাদ স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। স্নাতক স্তরে ভর্তির জোট কাটাতে সদার্থক মনোভাব আসাম বিশ্ববিদ্যালয়ের। রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগকে চিঠি কর্তৃপক্ষের। স্নাতক স্তরে ভর্তির জট কাটাতে সদর্থক মনোভাব দেখালো আসাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 80% আসনে সিইউটি ছাড়াই ভর্তির সিদ্ধান্ত নিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে। এবার শিক্ষা বিভাগ এতে রাজি হবে কিনা এর ওপরে নির্ভর করছে সবকিছু। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে কর্তৃপক্ষ এক বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কলেজগুলোতে 80% আসনে ভর্তি করা হবে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সিইউটি ছাড়াই। বাকি 20% আসন নির্ধারিত থাকবে সিইউটিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য। আর এই 20% আসনের জন্য যদি শেষ পর্যন্ত কিছু খালি থেকে যায় তখন সেসব আসনও পূরণ করা হবে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর প্রদোষ কিরণ নাথ এদিনই রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের সঞ্চালককে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রাজ্যে ভর্তির জন্য প্রযোজ্য সমর্থ পোর্টাল এই ব্যাপারটাকে মান্যতা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেও পড়ুয়া এবং অভিভাবকরা ঠিক আতঙ্কমুক্ত হতে পারছেন না। শেষ পর্যন্ত রাজ্যের শিক্ষা বিভাগ সিইউটি পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পাশ কাটিয়ে সমর্থ পোর্টালে ব্যাপারটিকে মান্যতা দিতে কতখানি উদ্যোগী বা সক্ষম হবে এ নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। উল্লেখ্য, আগামীতে যাতে সবগুলো কলেজে 80% আসনে সাধারণভাবে ভর্তির ব্যবস্থা করা যায় সে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। তবে এই ক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেবে। এই ব্যবস্থায় বর্তমান ভর্তি জটের সুরাহা হবে বলে রেজিস্ট্রার আশা ব্যক্ত করেন। চুরি হচ্ছে জলের মিটার। টিকরবস্তি এলাকায় এক রাতে কয়েকটি বাড়িতে জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির দৃশ্য। টিকরবস্তি এলাকার জলের মিটার চুরি হচ্ছে। এক রাতে কয়েকটি বাড়িতে টিকরবস্তি এলাকার জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা চুরির দৃশ্য। রাতের অন্ধকারে চোরের দল এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে জল জীবন মিশনে লাগানো জলের মিটারগুলো হাতিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ওই বাড়িগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই জল জীবন মিশনের কাজের ধীর গতিকে এর জন্য দায়ী করছেন। শীঘ্রই জল সরবরাহ শুরুর দাবি জানান এলাকার বাসিন্দারা। বরখোলা বিধানসভার লেবুরবন্দ পিডাব্লিউডি সড়ক থেকে মুরলীধর গ্রামের রাস্তা বেহাল, প্রতিবাদ স্থানীয়দের। বরখোলা বিধানসভার লেবুরবন্দ পিডাব্লিউডি সড়ক থেকে রেণুমুড়ার বাড়ি পর্যন্ত দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা মেরামতের দাবি সারা ভারত কৃষক সভার। কমিটির সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন। বর্ষা এলেই হাঁটুসম কাদা। দীর্ঘ বছর থেকে এভাবেই চলে আসছে, জনপ্রতিনিধির কোনো সাড়া পাওয়া যায় না। এই রাস্তা দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে হয়। সেন্টারের ছোট ছোট শিশুরা পায়ে হেঁটে যেতে পারে না। গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। কৃষক সভার পক্ষ থেকে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে দাবি করছে যে অতি সত্বর মুরলীধর গ্রামের রাস্তা নির্মাণ করা না হলে আন্দোলনের হুমকি দেওয়া হয়। আজকে 10 বছর থেকে মানে সামনে একটা অঙ্গনওয়াড়ি স্কুলও আছে, বাচ্চা কাচ্চারাও মানে যাইতে পারে না, মানে এমন কষ্ট হয়ে যায় গিয়া
মানে বৃষ্টি বাদল হইলে পরে মানে বাচ্চাগুলো যেতে পারে না, রাস্তা চলতে পারে না, আর কোলে উঠায় নিয়ে করে যেতে হয়। এই সমস্যার মধ্যে মানে আমরা মানে বসবাস করছি। রেণুমুড়া বাড়ি পর্যন্ত এই রাস্তাটা বৃষ্টি বাদল পড়লে পরে রাস্তাটা চলাফেরা বহুত অসুবিধা হয়। এই আমরা কৃষক সভার সংগঠন থাকিয়া আমরা দাবি করতেছি এই রাস্তাটা যাতে অতি সত্ত্বে এই রাস্তাটা সুন্দরভাবে পাকা করা হয়, এইটাই আমাদের দাবি। আর অঙ্গনবাড়ি স্কুল আছে সামনে, কিশোরনাথ মহাশয় দিয়েছেন, দেওয়ার পরে রাস্তা তো কোনো দেয়নি, খালি স্কুলটাই বানাচ্ছে, খালি স্কুলটি হয়েছে। এরপরে বাচ্চারা এই যে বারিশার সময় স্কুলে যাইতে পারে না, অঙ্গনাদি স্কুলে। এই জন্য আমরা একটা অনুরোধ করি সরকারের কাছে যে এই রাস্তাটা আমরা অতি সত্ত্বে এই বর্ষার আগে আমরা এই রাস্তাটা হইতো পাকা রাস্তা হইতো, এইটা আমরা কৃষক সভা থেকে আমরা দাবি করতেছি। 20 দিন অতিক্রান্ত হলেও এখনো সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ মেরি সিংহের। দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকেরা। বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুলতলা গঙ্গাপুর প্রথম খণ্ডের বাসিন্দা গিরিধারী সিংহের স্ত্রী মেরি সিংহ নিজের নাবালক সন্তানদের রেখে গত 4 মে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এখনও ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও গৃহবধূ মেরি সিংহের সন্ধান না পেয়ে শাশুড়ি রাধারানী সিংহ বরখোলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। কিন্তু 20 দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনও নিখোঁজ গৃহবধূর সন্ধান পায়নি বলে পরিবারের লোকেরা বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বছর 37-এর গৃহবধূ মেরি সিংহের বর্ণনা তুলে ধরে পরিবারের লোকেরা তাকে খুঁজে বের করতে পুলিশ বিভাগ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। বাজারটাই আইতেছি ঘরে, বাবুর বাজার ঘরে পৌঁছেছি 6:30টায়। লোকে 2 নম্বর নাতিনটা লইয়া গেছে, নাতিন সঙ্গে আসে, নাতিনের মা ডাকতেও সবে টুকানি শুরু, কই কুহা, কই জেনকি, কই বিছনা। আর তার ভাবনা বৃহস্পতিবারটা কি হে যোগাযোগ, তার কত বড় আর বড় কিতা নিজে কিতা নাবো এখনো চাইছি না আমি, তার খুশি মতে নেই। মধ্যে মধ্যে তো মার কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মাকে তো এখন খুঁজে তো পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু তার ওই যে মোবাইলের মধ্যে কিন্তু মধ্যে মধ্যে দেখি আমি হোয়াটসঅ্যাপ, কোনো সময় অনলাইন হয়, কোনো সময় যে এই যে দিনে 2বার 3বার করে তারা ওই যে কি কই যে হোয়াটসঅ্যাপের যে সিন কই নাকি, তারপরে না পাওয়া এখন পর্যন্ত কিন্তু থানা থেকে কোনো খবর আমি পাই আর না, বাড়ির কেউ পাইতেছে না যে এখন খবরটা কোনো দিকে আসে কি না আসে, এটা আমি কিছু পাইছি না। কিন্তু আমি নিজে আর কি যে হোয়াটসঅ্যাপের দিকে একটু যেমন ফলো করে দেখলাম যে মানুষটা এখনও জীবিত আসে গতিকে, তার হোয়াটসঅ্যাপের ইয়েটা আমরা পাই আর, কিন্তু কই আসে এটা আমি জানি না। আমি বরখোলা গাঁওরক্ষী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ রাখছি, মেরি সিং তুমি যেখানে থাকো তোমার ছেলেমেয়ের স্নেহ মমতার কারণে তোমার ঘরে চলে আসো, আর বিশেষ কিছু বলবো না, আপনি আপনার ছেলেমেয়ের কারণে আপনি ঘরে চলে আসুন। মেরি সিং, আমিও একসাথে আমি ফখরুল ভাইয়ের সাথে একটা অনুরোধ করব যে তোমার যে 2 সন্তান আছে তাদের দিকে লক্ষ্য করে তুমি খুব তাড়াতাড়ি তোমার ছেলেদের কাছে ঘুরে আসার জন্য, পরিবার পরিজনের সাথে চলে আসার জন্য আমি অনুরোধ রাখছি। খুঁটি পুজোর আয়োজন করলো শিলচরের আপনজন দুর্গাপূজা কমিটি। বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে শিলচর আপনজন দুর্গাপূজা কমিটি খুঁটি পুজো করে 2024-এর পুজোর প্রস্তুতি আরম্ভ করলো। বলা যায় মা আসার আর মাত্র হাতে গোনা কমাস বাকি, তাই বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে তাদের পুজোর প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য বিভিন্ন আকর্ষণী ও থিম এবং বাজেট নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেক পুজো কমিটি। সে সঙ্গে প্রতি বছর শিলচর শহরের বিশেষ আকর্ষণ এর পুজো হিসেবে পরিণত হয় আপনজন দুর্গাপুজো কমিটি। এবছরও তারা ডিজনি গার্ডেনের থিম হাতে নিয়ে সবাইকে আকর্ষণ করার পরিকল্পনা নিয়ে আজ বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে তারা খুঁটি পুজো দিয়ে পুজোর প্রস্তুতি আরম্ভ করেন। থিমটা হচ্ছে ডিজনি গার্ডেন।
অ্যাকচুয়াল ডিজনিল্যান্ড অনেকেই শুনে থেকেছে, সবাই জানে। আর ডিজনি গার্ডেন বলতে দেখা যায় হয়তো অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে কোনো পার্কে কিংবা কোনো জায়গায় কোনো ক্যারেক্টার নিয়ে একটা কম্পোজিশন হয়, কিন্তু আমাদের এখানে এবার যে টোটাল কনসেপ্টটা এটা একেবারেই কাল্পনিক। নিজেদের মতো করেই সাজাচ্ছি, দেখা যাক কি হয়। অঙ্কন কংসবণিক খুব সুন্দর, উনি একজন ভালো আর্টিস্ট, বরাক উপত্যকার খ্যাতনামা। উনার মাধ্যমে উনার হাত দিয়েই আমাদের মণ্ডপসজ্জা হবে এবং দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য প্রতি বছরের ন্যায় এবারও অত্যাধুনিকভাবে আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা তৎসঙ্গে অন্যান্য জিনিসও আমরা আমাদের এই দুর্গাপুজো মহোৎসবে 2024 ইংরেজির দুর্গাপুজোতে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকম আমরা উপহার দেব আপনাদের মনোরঞ্জনের জন্য। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট, রাঙ্গেরখাড়ি, কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। সিইউটি পরীক্ষার নামে ছাত্রদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ এনে সিইউটি বাতিলের দাবিতে সোচ্চার হলো এআইডিএসও। ছাত্র সংগঠন এআইডিএসওর উদ্যোগে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিইউটি বাতিলের দাবি জানিয়ে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উত্থাপন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসওর তরফে প্রজ্জ্বল দেব জানান, শিলচরে সিইউটি সেন্টার দেওয়ার দরুন আর্থিকভাবে দুর্বল বরাকের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য আসতে পারেননি। সিইউটি পরীক্ষার নামে 1400 টাকা থেকে 3000 টাকা ফিস বাবদ বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হয়েছে। সিইউটি নিয়ে স্থানীয় প্রশাসনের তরফে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ছড়ানো উচিত ছিল, কিন্তু তা করেনি স্থানীয় প্রশাসন। বিভিন্ন ইস্যুতে এবিভিপিকে প্রতিবাদ করতে প্রায় দেখা যায়, কিন্তু সিইউটি পরীক্ষায় উপত্যকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যেভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তা নিয়ে এবিভিপিকে এখনও মুখ খুলতে দেখা যায়নি বলেও এদিন জানিয়েছেন তারা। অন্যান্য বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ তুলে ধরে এদিন সরকারের তীব্র সমালোচনা করেছেন এআইডিএসওর কর্মকর্তারা। সিইউটি বাতিলের পাশাপাশি পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের ভর্তি করানোর দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে আসাম বিশ্ববিদ্যালয় ঘেরাও করার পাশাপাশি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন এআইডিএসওর কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে গৌরচন্দ্র দাস, হিল্লোল ভট্টাচার্য, সুদীপ কুমার পাল ও স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমস্ত ছাত্রীদের কুয়েট পরীক্ষার ফলাফলের পরিবর্তে পূর্ববর্তী সাধারণ প্রক্রিয়ায় ভর্তি করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে সাধারণ ডিগ্রি কোর্সের জন্য কুয়েট পরীক্ষার কোনো প্রয়োজন নেই, অথচ তাকে কেন্দ্র করে এবার যে রকমের পরিস্থিতির সৃষ্টি করা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা কেন্দ্রগুলিতে, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র নেই। আধার কার্ড না থাকলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। বাংলা মাধ্যমে উত্তর করার কোনো সুযোগ থাকবে না। বাংলা পরীক্ষার জন্য প্রায় 400-500 কিলোমিটার দূরে শিলং, আইজল, গুয়াহাটি, ডিব্রুগড় এসব জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এগুলোর ফলে দেখা যাচ্ছে যে 50%-এর বেশি ছেলেমেয়ে আজকে ভর্তি হওয়ার সুযোগ হারাবে।
এবং ভবিষ্যতের আশঙ্কা তারা উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এবং একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী তারা সিইউটি পরীক্ষা করার কথা জানতেন না, তারা অ্যাপ্লাই পর্যন্ত করেননি। আমি জানাচ্ছি যে সিইউটি পরীক্ষার ফলাফল না, পূর্ববর্তী যে সাধারণ প্রক্রিয়া ছিল হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, তার ভিত্তিতে সবাইকে ভর্তি করতে হবে। যে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করছেন যে তারা 80% আসন তারা সাধারণ প্রক্রিয়ায় করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত না আসে আমরা আশ্বস্ত হতে পারছি না। যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা স্টুডেন্ট স্ট্রাইক, আসাম বিশ্ববিদ্যালয় ঘেরাও সহ যে কোনো মিলিটেন্ট কার্যসূচি আমরা গ্রহণ করব। তাদেরকে আমরা নির্বাচিত করেছি আমাদের এই সমস্ত কথা বলার জন্য। আমরা দেখছি ঠিক উল্টো কথা, একটা চিঠি লিখেছেন আসামের শিক্ষামন্ত্রী, ওইটাকে নিয়ে আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনাকে প্রশংসা করছেন। আমরা ওনাকে 95,000 ভোট দিয়ে নির্বাচিত করেছি, উনি শিক্ষামন্ত্রীকে কিংবা অমুক মন্ত্রীকে প্রশংসা করবে। আমাদের ব্যথা বেদনা কি, ওইটা কিভাবে ওইটা সমাধান হয়, ওই কথা বলার ওনার কোনো সাহস নেই। এই হচ্ছে বরাক উপত্যকার বর্তমান অবস্থা। এই অবস্থার মধ্যে আজকে আমরা আছি। একজনের কথা না, প্রত্যেকজন দলমত নির্বিশেষে যারাই আছেন 15 জন এমএলএ, প্রত্যেকেই এই পার্টিকুলার ইস্যুতে ছাত্রদের পাশে দাঁড়াননি। সর্বশেষ কৌশিক রায় লক্ষ্মীপুরের এমএলএ যখন চারিদিকে যখন একটা সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরে উনি গিয়ে যে কথাটা মানে ভাইস চ্যান্সেলরকে বলেছেন, তার আগেই কিন্তু এখানকার বিভিন্ন সংগঠন, এখানকার সুশীল সমাজ এই কথাটা আগেই কিন্তু ওরা বলতে শুরু করেছেন যে এবার সিইউটির দরকার নেই, যে সিইউটি দিয়ে কোনো অবস্থাতেই মানে এই সাধারণ বিএসসিতে ভর্তি করানোর কোনো যৌক্তিকতা নেই। আমরা তো আজকে থেকে 3-4 বছর থেকে এই কথাটা বলছি। বদরপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল, লরির ধাক্কায় মৃত্যু এক অটো যাত্রীর। মাটি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল এক অটো যাত্রীর। বৃহস্পতিবার সকালে বদরপুর ঘাটের লোকনাথ মন্দিরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত যাত্রী বছর 70-এর পরেশ দাস 5 গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বদরপুর ঘাটে। মাটি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল এক অটো যাত্রীর। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বদরপুর ঘাটের লোকনাথ মন্দিরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত যাত্রী বছর 70-এর পরেশ দাস 5 গ্রামের বাসিন্দা। জানা যায় পরেশ দাস একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার সকালে বদরপুর বাজারে কাঁঠাল নিয়ে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এদিন সকালে একটি অটো ভাড়া করে কাঁঠাল বোঝাই করে তিনি বদরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বদরপুর ঘাটে পৌঁছার পর উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই লরি অটোতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় পুরো অটোটি। ঘাতক লরিটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পরেশ দাস। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়। শিলচর বাইপাস থেকে প্রচুর ইয়াবা ট্যাবলেট সহ আটক 3 পাচারকারী। শিলচর বাইপাসের ঘুঙ্গুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ 3 ব্যক্তিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। একটি 4 চাকার বাহন থেকে পুলিশ 2 প্যাকেটে মোট 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতরা হলো জিরিঘাট লালপানির নিজামুদ্দিন, ডিমডুয়ানলুং রংমাই ও শিলডুবির কামাল উদ্দিন। পুলিশ 3 জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে জব্দ করা ড্রাগসের বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা হবে। উধারবন্দে দিন দুপুরে এসবিআইয়ের সিএসপি সেন্টার থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য এলাকা জুড়ে। এবার এসবিআইয়ের সিএসপি সেন্টার থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল। উধারবন্দের বাহাদুরপুর কলারতল এলাকার সিএসপি সেন্টার থেকে ছিনতাই হলো 2,10,000 টাকা। এ নিয়ে সিএসপির স্বত্বাধিকারী নাসরিন হায়দার বরভূঁইয়া জানান, কলারতলে রংপুর এসবিআই শাখার সিএসপি পরিচালন করেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি সিএসপিটি খুলতে আসেন। সিএসপির শার্টার তোলার জন্য টাকার ব্যাগটি মাটিতে রাখেন। ঠিক ওই সময় 2 যুবক বাইক নিয়ে আসেন। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় যুবকরা। এ নিয়ে পরে তিনি উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন। দিন দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমার কলারতল সিএসপি আছে, আমি আইসি, আমার পরে আজকে 9:30টার সময় আইসি, আমার ঢুকছি, ঢোকার পরে আমার যে সময় আমি গেলে রোজ আই আজকে 9:30টায় আইসি। আর আমার
আমার পরে একটা আমার একটা আমি লক করছি, লক করার পরে একটা ছেলে আইসে, ছেলে বাইক নিয়ে দুটা ছেলে আইসে, একটা ছেলে আমার কিনারও আইসে, খাড়া হয়েছে, খাড়া হওয়ার পরে আমি তো বাসে এমনি তো কাস্টমার আইসে, আমি তো আর কিছু আমার শাটারটা আমি খোলাতে লাগছে, যে সময় আমি শাটারটা খুলিয়া ব্যাগটা আমি নিচে রাখছি, শাটারটা টান মারতে বসে আমার ব্যাগটা লইয়া ছেলেটা দৌড়িয়া গেছে গা, উঠে একটা বাইকেলা উবাত আসলো, বাইকে উঠে গেছে গা, দুইজন বাইক লইয়া, একটা বাইক স্টার্ট দিয়ে রাস্তা আসলো, একটা আমার যেটা আমার কিনা রাখলো তার জন্য হেলমেট করা হতো, আমি তো সব আমার ব্যাগটা লইয়া মাঝে গেছে আগে, হঠাৎ বাইকে উঠে গেছে, শাটারটা উঠাইছে, যে সময় ব্যাগটা আমি নিচে রাখছি, শাটারটা টান মারি উঠাইতাম, ওর সময় আমার ব্যাগটা লইয়া দৌড়িয়া গেছে। আমার বেতন হচ্ছে 2,10,000 টাকা আসলো, ডকুমেন্ট এমনি আমার আধার কার্ড, এটিএম কার্ড, ওরকম ডকুমেন্ট আসলো, আমি দেখুন থানাতে ফেয়ার দিচ্ছি, স্যার আইয়া গেছেন, করিয়া গেছেন। ফিরে এলাম বিরতির পর। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে অম্বিকাপট্টিতে আনন্দধারা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 19 ভাষা শহীদ দিবস পালন সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের আমন্ত্রণে অম্বিকাপট্টির অম্বিকেশ্বর শিব মন্দির সংলগ্ন মঞ্চে আনন্দধারা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার বিশিষ্ট শিল্পী সুজিত কুমার দাসের নেতৃত্বে আনন্দধারার সদস্যদের দ্বারা 19 ভাষা শহীদ দিবস পালিত হয়। এদিনের অনুষ্ঠানে একাদশ শহীদদের স্মরণে আনন্দধারার শিল্পীরা মঞ্চে গান, কবিতা এবং একটি নাটক পরিবেশন করেন। সুদূর মুম্বাই থেকে মাতৃভাষার টানে ছুটে এসে ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্যামলী ভট্টাচার্য পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ কমলা ভট্টাচার্যের ভ্রাতৃতনয়া বর্ণালী ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরিচয় সেই ভাষা মর্যাদা রক্ষার্থে যারা মৃত্যুকে অমৃতময় করে নিয়ে মৃত্যুঞ্জয় হয়ে গেলেন, তাদের স্মৃতিচারণের দিন আজ সমাগত। আজ আমাদের শহীদ তর্পণের পুণ্যলগ্ন। শিলচর হরিসভা মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত। শিলচর প্রেমতলা হরিসভা মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। আজ বৃহস্পতিবার হরিসভা মন্দিরে বুদ্ধ পূর্ণিমা ও পুষ্পদোল উপলক্ষে পূজার্চনা, কীর্তন ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের সমাগম ঘটে। পূজার্চনা, প্রসাদ বিতরণ সহ সন্ধ্যারতিতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোল উৎসব এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি, কীর্তন এবং এই আরতির ব্যবস্থা করেছি। এই উৎসবের জন্য আমরা শিলচরের আপামর জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের এই হরিসভা মন্দিরে এখন থেকে সবসময়ই আগেও চলছিল, আরও এবার থেকে রেগুলার বেসিসে আমাদের এখানে অনুষ্ঠান হবে, নাম কীর্তন হবে। আপনারা সবাই আসবেন আমাদের মন্দিরে, আমাদের প্রতিমা দর্শন করবেন, আমাদের হরিসভা মন্দিরেকে প্রাণবন্ত করে তুলবেন। বরাকের কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন রূপম। প্রতি বছরের মতো এবারও রূপম প্রতাপ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বরাকের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন আয়োজকরা। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহিত করেন। অনুষ্ঠানে রূপমের সম্পাদক নিখিল পাল, শিলচর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায়, সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেব ও উপদেষ্টা প্রদীপ দত্ত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমার আপন হারা প্রাণ আমার বাঁধছে
অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে। আসলে আমরা যারা বিজ্ঞান জগতের লোক খুব সচরাচরভাবে এরকম অনুষ্ঠানে আমাদেরকে ডাকা হয় না, ধরেই নেওয়া হয় যে আমরা সংস্কৃতির বাইরে। ধারণাটা ঠিক নয়। একজন একনিষ্ঠ বৈজ্ঞানিকও একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব হতেই পারে। সুতরাং সংস্কৃতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আমার যে ব্যক্তিগত অনুভব সেটা নিয়ে ছোট্ট একটা গল্প বলছি। ছোটো ছোটো কয়েকটা গল্পের মধ্যে দিয়ে বক্তব্য শেষ করলে বেশি সময় নেব না, একটু বেশি সময় হয়তো হয়ে যেতে পারে। যেটা বলছিলাম, রূপম সাংস্কৃতিক সংস্থাকে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য, একজন বিজ্ঞান জগতের লোককে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ। আকৃতি দিয়ে করবো না, খোঁজটা সম্পন্ন হবে যখন তার ভেতরের মানুষটাকে আমরা খুঁজে বের করব। রূপম সাংস্কৃতিক সংস্থা দীর্ঘদিন থেকে এইভাবে কাজ করে যাচ্ছে, মানুষের মধ্যে এই যে সুন্দর জিনিসটা, মানুষকে সুন্দর করে তৈরি করার কাজ করে যাচ্ছে। আমার আন্তরিক 20 বছর বর্ষপূর্তি উপলক্ষে উধারবন্দ সুরবালা নৃত্য নিকেতনে দুদিনব্যাপী অনুষ্ঠান 2 জুন ও 8 জুন অনুষ্ঠিত হবে। 20 বছর বর্ষপূর্তি উপলক্ষে উধারবন্দ সুরবালা নৃত্য নিকেতন দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে নিকেতনের অভিভাবক সহ অধ্যক্ষা অঞ্জনা দেবরায় জানান, দুদিনের কর্মসূচির মধ্যে 2রা জুন রবিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কালীবাড়ি রোড দুর্গা বিবাহ ভবনে। বিজয়ীদের ফলাফল জানানো হবে 8 জুন উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে থাকছে কবিস্মরণ ও নৃত্যনাট্য চণ্ডালিকা, গুণীজন ও বিভিন্ন সংগঠন সংবর্ধনাও রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতনু এন্দো, মুকুন্দ চক্রবর্তী, মনোজ ভট্টাচার্য, শম্পা অধিকারী, সুপর্ণা পাল, বিবেকানন্দ চক্রবর্তী, বুলটি পাল, বৃন্দা রায়, সুমিত সি, ধর্মদাস দেবরায় প্রমুখ। প্রথম দিন 2 জুন আমরা অঙ্কন প্রতিযোগিতা করব, আর 8 জুন কালচারাল প্রোগ্রাম করব। 2 জুন কালীবাড়ি রোড দুর্গা ভবন হবে অঙ্কন প্রতিযোগিতা, আর ব্লক অডিটোরিয়ামে হবে 8 জুন কালচারাল অনুষ্ঠান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। স্নাতক স্তরে ভর্তির জোট কাটাতে সদার্থক মনোভাব আসাম বিশ্ববিদ্যালয়ের। রাজ্যের উচ্চশিক্ষা বিভাগকে চিঠি কর্তৃপক্ষের। চুরি হচ্ছে জলের মিটার। টিকরবস্তি এলাকায় এক রাতে কয়েকটি বাড়িতে জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। বরখোলা লেবুরবন পিডাব্লিউডি সড়ক থেকে মুরলীধর গ্রামের রাস্তা বেহাল, প্রতিবাদ স্থানীয়দের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।